আজকে আলোচনাটা হবে শনিকে নিয়ে। যেমনটা আমি আগের ভিডিওতে কথা দিয়েছিলাম আপনাদের যে শনি আর রাহুকে নিয়েও কিন্তু আমি ভিডিওটা করব। তো আজকে চলে এসেছি শনিকে নিয়ে আলোচনার জন্য। তো আপনারা যারা এই নতুন দর্শক আছেন, যারা আমার আজকে ভিডিওটা নতুন দেখছেন, তারা কিন্তু অবশ্যই আগের ভিডিওটা যেটা মঙ্গলের জন্য আমি দিয়েছিলাম সেটা কিন্তু অবশ্যই দেখতে ভুলবেন না, কারণ নইলে টুইস্টটা ঠিক বুঝতে পারবেন না। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে শনিদেবকে নিয়ে। তো শনিদেবকে নিয়ে সাড়ে সাতি করে ইউটিউবময় ভরে গেছে। তো আজকে আমি সাড়ে সাতি নিয়ে কিছু কথা বলবো। আজকে ওভারঅল আমি কিন্তু পুরোটাই শনিকে নিয়ে কেন্দ্র করেই কিন্তু কথাগুলো আপনাদের বলবো। আরেকজন আমাকে যিনি কমেন্ট করেছেন ওনাকে আমি রেসপেক্ট দিয়েই বলছি যে উনি আমার আগের ভিডিওটায় কমেন্ট করেছিলেন যে দাদা আপনি সবই তো নেগেটিভ বললেন। তো দেখুন, আমি একটা কথা বলি, আমি কিন্তু এখানে নেগেটিভ বলার জন্য বসি না, বা নেগেটিভ বা পজিটিভ কোনোটাই না। আমি যেটা দেখি সেটা বলি। দেখুন, যে কোনো গ্রহ যখন নিচস্থ হয় তখন কিন্তু তার ফল কিন্তু নেগেটিভই আসে, তার ফল কিন্তু পজিটিভ হয় না। সেই জন্যেই আমাকে নেগেটিভ কথাগুলো বলতে হচ্ছে, বা আমি কোনো নিজের মন গড়া কথা বা আমি আপনাদের ভয় দেখাবো বা নেগেটিভ কথা বলবো তার জন্য কিন্তু নেগেটিভ আমি কিন্তু বলি না। তো আজকে চলে আসবো মূল আলোচনায়। দেখুন, আমি আগের ভিডিওতেও বলেছি, আবারও এই ভিডিওতেও বলছি যে দেখুন 2025 সালটা না একটা ভাইটাল সাল আমাদের কাছে। কারণ কি, তিনটে গ্রহ ট্রানজিট করছে। তার মধ্যে আগের দিন আমি মঙ্গল নিয়ে আলোচনা করে দিয়েছি অলরেডি। আজকে আমি করছি শনিকে নিয়ে আলোচনা, এবং এর নেক্সট যে ভিডিওটা আসবে সেটা কিন্তু আমি রাহুকে নিয়েও আলোচনা করব। তো আজকে শনিকে নিয়ে আলোচনা করতে গিয়ে আমি বলি যে আমরা যে মাসটায় দাঁড়িয়ে রয়েছি, মানে মার্চ মাস, এই মার্চ মাসেরই 29 তারিখ। তো এই পরিবর্তনের ফলে আমাদের জীবনে কি কি ঘটতে চলেছে সেই নিয়ে আজকে আমি কিন্তু কথাগুলো বলবো। দেখুন, আমি কিন্তু পার্টিকুলার রাশি বাই রাশি ধরে কিন্তু আমি আলোচনাটা করছি না, কারণ রাশি বাই রাশি প্রত্যেক রাশির জন্য ফলাফল কি হবে না হবে এর জন্য ভরে ভরে ইউটিউবে প্রচুর ভিডিও আছে। তো আমি সেই ভিডিওটা না বানিয়ে একটু অন্যরকম ভিডিও বানাই, যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। দেখুন, যখনই শনিদেব, তাহলে শনি মহারাজ এতদিন ছিলেন হচ্ছে কুম্ভে, এবার মার্চ মাসের 29 তারিখে তিনি রাশি পরিবর্তন করে চলে যাবেন মিনে, মানে বৃহস্পতির ঘরে। তাহলে আমরা প্রথমেই যেটা দেখছি সেটা হচ্ছে মেষ রাশির কিন্তু এবার শুরু হয়ে গেল সাড়ে সাতি। তো সাড়ে সাতি নিয়ে আলোচনা আমি কি বলেছিলাম যে আমি পুরো আলোচনাটা কিন্তু সাড়ে সাতির ওপর করবো না, আমি শনির পুরোপুরি ফলাফলটা কি দেবে, কি হতে চলেছে সেইটা নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আমি আলোচনাটা করব। তাহলে প্রথমেই বলি যে মেষ রাশির জন্য কিন্তু এই সময়কালটা যেটা যাচ্ছে, দেখুন এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি? টুইস্টটা হলো শুধু যে শনি মীন রাশিতে ঢুকছে সেটা কিন্তু নয়। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে মেষ রাশি হিসাবে চতুর্থেও কিন্তু ঢুকছে হচ্ছে মঙ্গল, সেও নিচস্থ, এবং রাহুরও কিন্তু ট্রানজিট করে, রাহু এতদিন ছিল মিনে, এরপর কিন্তু রাহুও ট্রানজিট করতে চলেছে কিন্তু কুম্ভে। ঠিক আছে, তাহলে এই যে একটা মিশ্র একটা কম্বিনেশন, ঠিক আছে, মানে তিনটে বড় গ্রহ যেগুলো খুব ভাইটাল গ্রহ সেইগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। তো আমরা আগামী দিনে বহু কিছু দেখতে চলেছি। তার মধ্যে প্রথম যেটা দেখছি সেটা হচ্ছে সাড়ে সাতি মেষ রাশির। তো মেষ রাশির কিন্তু একদম এটা হবে কিন্তু একদম ফার্স্ট ফেজ, মানে 2.5 বছর কিন্তু মেষ রাশির ফার্স্ট ফেজ চলছে সাড়ে সাতি। তো দেখুন, সাড়ে সাতি জিনিসটা কি একটু বলে দিই, একটু শর্ট করে বলে দিই। সেটা হচ্ছে, দেখুন এইটা সবার আগে আপনাদের একটু ধীর করে দেবে। কি করে দেবে? ধীর। এতদিন যেরকম জীবনশৈলী চলছিল সেটা থেকে কিন্তু যে গতি ছিল, যে উদ্যম ছিল, সেই উদ্যমটা কিন্তু দেখবেন কোথাও না কোথাও আটকে যাচ্ছে, মানে একটু ধীর গতি। এবং সব থেকে আগে যেটা হয় সেটা হচ্ছে আমাদের মনের ওপর বা শারীরিক দিকের ওপরও কিন্তু কিছুটা প্রভাব পড়ে। যেমন কিছুটা অলসতার প্রভাব কিন্তু বৃদ্ধি পাবে, এবং চিন্তাধারাতেও দেখবেন একটু স্লো, মানে একটু ধীর হয়ে গেছেন। প্লাস মাথার মধ্যে প্রচুর রকমের ডিপ্রেশন আসবে, এবং আপনার হয়তো মেষ রাশি এতদিন যে ফলটা পাচ্ছিল, যে কাজ পেয়ে যাচ্ছিল, ভালো অর্থ ইনকাম হচ্ছিল, সেইখানে কিন্তু সেই জায়গাগুলোতে একটুখানি হলেও শনি মহারাজ ঢুকে সাড়ে সাতির ফলটা কিন্তু দেবেই দেবে। তো সেখানে সেই জিনিসগুলো কিন্তু স্লো হতে থাকবে। যতটা আপনারা টার্ন ওভার করছিলেন তার থেকে টার্ন ওভার কিছুটা কম হবে, বা যে সময় সময় আপনার টার্ন ওভারটা হচ্ছিল, বিজনেসই হোক বা আপনি শেয়ার মার্কেটের কথাই বলুন, বা যে কোনো এনি অফ ইনকাম, সেই ইনকামের জায়গায় কিন্তু আপনার স্লো গ্রোথ শুরু হবে। এবং আমি আগের ভিডিওতেও কিন্তু মঙ্গলের ক্ষেত্রেও কিন্তু বলেছিলাম যে শেয়ার মার্কেটের অবস্থা কিন্তু খুব খারাপ,
কারণ আপনারা নিজেরাই দেখছেন যে সেটা কতটা নিচে আছে, এবং যখন শনি এটা ট্রানজিট করছে এর ফলটাও কিন্তু কিছুটা শেয়ার মার্কেটের উপর পড়বে, কারণ মার্কেট কিন্তু এখন একটু খুব গতিতে উঠবে না, স্লো মুভমেন্ট হবে, যেটাই হবে সেটাই স্লো করবে। তো এখানে আমি একটু বলে রাখি, দেখুন প্রপার রাশি নিয়ে যেহেতু আমি আলোচনা করছি না, সেই জন্য এটাও আমি বলে রাখি। যেমন ধরুন বৃষ রাশিকে যদি আমি বলি, তো বৃষ রাশির কিন্তু যখন শনিদেব ট্রানজিট করে মিনে যাচ্ছে সেটা কিন্তু 11 নম্বর ঘর হচ্ছে। তো বৃষের জন্য কিন্তু একটা গুড টাইম বা গুড অ্যাচিভমেন্ট কিন্তু হতে চলেছে, ঠিক আছে। কিন্তু একটা কথা বলি, দেখুন আমি বারবারই বলি যে শনি যখনই আসে তখন কিন্তু ধীরে ধীরে হয়, খারাপ হলেও সেটা ধীরে ধীরে হবে, ভালো হলেও কিন্তু সেটা ধীরে 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 স্টেপ বাই স্টেপ হতে থাকবে, হুট করে কিন্তু কিছু হয় না শনির ক্ষেত্রে। এবার যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, দেখুন এই তিনটে গ্রহের যে ট্রানজিট, এই ট্রানজিটে কিন্তু আমরা অনেক কিছু দেখতে চলেছি। আমি আগের দিন বারবার করে বলছি, যারা নতুন দেখছেন বা প্রথম এই ভিডিওটাই এসছেন তারা কিন্তু অবশ্যই করে কিন্তু আগের ভিডিওটাই মঙ্গলের ব্যাপারটাও কিন্তু ভালো করে শুনবেন, ওটাও শোনা কিন্তু খুব দরকার। কারণ দেখুন প্রত্যেকটা রাশি অনুযায়ী বলতে গেলে আমাকে পার্ট বাই পার্ট ভিডিও করতে হবে, সেই জন্য, এবং পার্ট বাই পার্ট ভিডিও কিন্তু প্রচুর ইউটিউবাররাই বা আমার মতো অনেক অ্যাস্ট্রোলজাররাই দিয়েছে, সেই জন্য একই জিনিস না করে আমি ভিন্ন রকমের ভিডিওটা একটু বানানোর চেষ্টা করছি, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন যে রাশি ধরে ধরে আমি হয়তো বলছি না, কিন্তু এক এক রাশির কিন্তু ভালোও যেমন আছে, এক এক রাশির কিন্তু খারাপও হবে। কারণ দেখুন যে, এবার আপনারা একটু হিসাব করে নেবেন, যে রাশির পঞ্চমে ঢুকছে তার সুখের দিক থেকে বা শান্তির দিক থেকে, স্বস্তির নিঃশ্বাসের দিক থেকে একটু প্রবলেম কিন্তু শনি কিন্তু দেবেই। যাদের চতুর্থে ঢুকছে তাদেরও কিন্তু সুখের জায়গা বা পড়াশোনা বা যে জায়গাগুলো আমরা চতুর্থ থেকে দেখি সেই জায়গাগুলো কিন্তু ধীর হতে চলেছে। এবং আমি যেটা দেখছি, দেখুন যদি হিসাব করি তাহলে কিন্তু মেষ রাশির কিন্তু দ্বাদশেও ঢুকছে কিন্তু শনিদেব। তাহলে শুধু মেষ রাশি বলে নয়, কালপুরুষের ছক অনুযায়ী, কালপুরুষের ছকটা তো আমরা মেষ রাশি থেকেই দেখি, তাহলে কালপুরুষের ছক অনুযায়ী কিন্তু দ্বাদশে ঢুকছে কিন্তু শনি। তাহলে এটা একদম 100% শিওর যে, দেখুন আমি ডাইরেক্ট বলছি না, ইনডাইরেক্টলি বলছি, আপনারা একটু বুঝে নেবেন। কিছু ঘটনা যেমন আমাদের এখনো বোধহয় মাথা থেকে যায়নি, ঠিক আছে, যেসব ঘটনাগুলো মানে ঘটেছিল এবং সেখানে নানা রকম তদন্ত প্রক্রিয়াও চলেছিল, এবং সেই তদন্ত প্রক্রিয়া কিন্তু এখনো কিন্তু সামনে আনতে পারেনি যে প্রপার দোষী কারা, প্রপার সাজা কিন্তু কিছুই হয়নি। হ্যাঁ, আমি অভয়াকাণ্ডের কথাই বলছি, শুধু অভয়াকাণ্ড না, এরকম এই কেঁচো খুঁড়তে গিয়ে কেউটেই কিন্তু বেরোবে, সামনে আসবে এই 2025-এ আপনারা দেখতে পাবেন। কারণ দেখুন যখন মানে শনি যখন 12তে ঢুকেছে, মানে 12 নম্বর ঘরে ঢুকেছে, সেখান থেকে কিন্তু জেল যাত্রা কিন্তু সুনিশ্চিত। যারা অন্যায় করছে, যারা অবিচার করেছে, তাদের কিন্তু এবার জেলে কিন্তু ঢুকতেই হবে। মানে আমরা একটা বিচারের আশা যে এতদিন ছিল যে আমরা বিচারটা ঠিকঠাক পাবো, বা অনেকেই আশা করে আছেন যে কি হবে, মনে হয় আমার যে সুরাহার রাস্তা কিন্তু আমরা কিন্তু দেখতে পাবো, যে এই কেসটাকে নিয়ে কিছু না কিছু এগোনোর দিক আমি কিন্তু দেখতে পাচ্ছি। এরপর আমি যেমন দেখতে পাচ্ছি যে, দেখুন বয়স্ক মানুষ বা যারা মিডিল এজে আছেন তাদের কিন্তু নানা রকম হাড়ের সমস্যা কিন্তু দেখা দিতে পারে, এবং অনেকেরই কিন্তু দাঁতের নানা রকম প্রবলেম কিন্তু আমি দেখতে পাচ্ছি যে দাঁত নিয়ে কিন্তু আপনাদের ভুগতে হতে পারে। তো এই সব দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন, এবং রাস্তাঘাটে কিন্তু আমি বারবার বলছি যে রাস্তাঘাটে কিন্তু আপনারা খুব সতর্কভাবে চলাফেরা করুন, এবং যারা খুব স্পিডে গাড়ি চালান তারা কিন্তু এবার একটু স্লো হয়ে যান, বারবার বলছি, কারণ নইলে কিন্তু অ্যাকশন কিন্তু হতে দেরি লাগবে না, যেমন অ্যাক্সিডেন্ট। এবং এটাও আমি দেখতে পাচ্ছি যে এবার কিন্তু রাস্তায় বেরোলেই আপনাদের কিন্তু চালান, মানে যেটাকে বলে যে দণ্ড দেওয়া, মানে আপনার রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়েছেন বা বাইক নিয়ে বেরিয়েছেন, দেখবেন রোডের মাথায় মাথায় পুলিশ দাঁড়িয়ে কিন্তু চালান কাটতে পারে ট্রাফিক আইনের জন্য। তাহলে আপনাদের কিন্তু এই সময়টা খুব সজাগ থাকতে হবে, যেন হেলমেট পরে অবশ্যই আপনারা বেরোবেন, এবং যারা 4 চাকায় বেরোচ্ছেন তারা কিন্তু অবশ্যই সিট বেল্ট কিন্তু লাগাতে কিন্তু ভুলবেন না। কারণ আপনারা একটু শুনে নেবেন, এর জরিমানাগুলো আগে যাচ্ছিল 100 টাকার জায়গায় 1000 টাকা, 1000 টাকার জায়গায় 10,000 টাকা। আপনারা কিন্তু এটা কিন্তু একটু ভালো করে শুনে নেবেন যে কি নতুন গাইডলাইন এসছে। এবং আমি কিন্তু দেখতে পাচ্ছি যে প্রচুর জনের কিন্তু এরকম চালান কাটার কিন্তু একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। দাঁতে ব্যথার কথাও বললাম, এবং ছেলে মেয়েদের পড়াশোনার অগ্রগতিতেও কিন্তু জায়গাটা যেটা আমি দেখছি সেটা কিন্তু একটু স্লো এবং কিছুটা টালমাটাল কিন্তু হবে জায়গাগুলো। এইবার বলি যে, দেখুন হসপিটালেও কিন্তু আমি আগেই বলেছি মঙ্গলের ক্ষেত্র যখন খারাপ হয়, নিচস্থ হয়, তখন কিন্তু সেই জায়গাটা হসপিটালিটি থেকেও আমরা দেখি। তাহলে
এই সময়টা আপনারা কিন্তু খুব সাবধানতা অবলম্বন না করলে যে কোনো দিক থেকে কিন্তু বিপদ আসতে পারে। এবং আমি আগেও বলেছি, আবারও বলছি, মানসিক ডিপ্রেশন কিন্তু বাড়তে চলেছে এবং কিছু কিছু রাশি কিন্তু আবার কপাল খুলতেও চলেছে। আমি আগেও বলেছি, এখনো বলছি যে দেখুন, শনি কিন্তু পয়সা দেয়, শনি কিন্তু সব থেকে বেশি পয়সা কিন্তু শনি দিতে পারে, কিন্তু সেটা কিন্তু ধীর গতিতে। যারা শেয়ার মার্কেট করছেন তারা দেখুন, তাদের ব্যাপারটা নিয়ে আমি আলোচনা এই পরের ভিডিও যেটা রাহু নিয়ে করব সেটাতে কিন্তু অবশ্যই আমি মেনশন করব। কিন্তু তবু আমি এই শনির ভিডিওতেও আমি কিন্তু একটা কথা বলে দিই যে শনিদেব যখন মুভমেন্ট করছেন তখন কিন্তু পুরো গ্লোবালি একটা মুভমেন্ট কিন্তু দেখা দেবে। এবং আমি মঙ্গলের এতেও কিন্তু বারবার বলেছিলাম যে যুদ্ধকালীন অবস্থা কিন্তু তৈরি হচ্ছে বা একটা চাপ কিন্তু সৃষ্টি হবে। তো শনির যখন মিনে যাচ্ছে তখনও কিন্তু এই চাপ বা এই রকম পরিস্থিতি, যুদ্ধ লাগবে পরিস্থিতি, এর পেছনে কিন্তু কিছুটা শনির হাতও কিন্তু থাকবে। তাহলে দেখুন, ওভারঅল দিক থেকে দেখতে গেলে যে 2025 সাল আমরা কিন্তু অনেক কিছু দেখতে চলেছি। কারণ 2025-এ বারবারই আমি বলছি যে তিনটে বড় গ্রহ, তিনটে নয় সরি 4টে, কারণ বৃহস্পতিও ট্রানজিট করছে। বৃহস্পতির কথাটা আমি খুব একটা উল্লেখ করছি না, কারণ দেখুন বৃহস্পতিকে আমরা নৈসর্গিক শুভ গ্রহই বলি, ঠিক আছে। বৃহস্পতির ফলাফল খুব খারাপ দেয় না, ঠিক আছে, কিন্তু এই তিনটে গ্রহ কোনো ছাড় দেয় না, যেমন রাহু, শনি আর হচ্ছে মঙ্গল। সেই জন্যই কিন্তু বিশেষ করে এই আলোচনাগুলো কিন্তু আমি করছি। তাহলে আমি বারবারই একটা কথা বলছি, যারা সৎ পথে সৎভাবে আছেন তারা কর্মে একটু কষ্ট হবে, কর্মে একটু ক্লান্তি বাড়বে এবং ধৈর্যও কিন্তু পরীক্ষা কিন্তু শনি নেবে। আপনারা একটু ধৈর্য ধরবেন। বিজনেসম্যানদেরও বলছি যে এই সময়টা কিন্তু একটু উতলা হতে হবে। আপনাদের মনে হবে যে কিছুই যেন হচ্ছে না, আপনারা একটু ধৈর্য ধরুন। আস্তে আস্তে যে কোনো জিনিসের ফল কিন্তু আপনারা দেখতে পাবেন। কারণ যখনই শনি ট্রানজিট করে তখনই কিন্তু সেই জায়গাটা কিন্তু স্লো করে দেয়। টাইমটা যেন মনে হবে একটা স্লো হয়ে গেছে, মাথার উপর ডিপ্রেশন। আসলে দেখুন, সত্যি কথা বলতে কিছু কিছু জায়গায় কিন্তু আমি চাকরির জায়গাটাও দেখছি যে শনি ট্রানজিটের ফলে কিছু কিছু রাশির কিন্তু চাকরির যোগও কিন্তু আমি দেখতে পাচ্ছি বা হবেও। যে জায়গাগুলো আমি বলছি যে কিছু কিছু রাশির যেমন অর্থনৈতিক দিকটাও স্টেবল হতে চলেছে। যারা এতদিন খুব স্ট্রাগল করছিলেন বা স্ট্রাগলের মধ্যে ছিলেন তাদেরও কিন্তু অর্থনৈতিক দিক থেকেও উন্নতি আসবে, কিন্তু যেটাই হবে সেটা কিন্তু ধীরে 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 হবে, একবারে এক ঝটকায় কিন্তু হবে না। আমি কিন্তু আগেই বলছি, বারবার বলছি। এবং আমরা বারবার আলোচনা করছি যে দেখুন, শনি যখন কালপুরুষের 12 নম্বর ঘরে গেছে তখন কিন্তু জেল জরিমানা বা জরিমানা মানে নানা রকম আইনি ঝামেলা, এই জায়গাগুলো থেকে কিন্তু আপনাদের বাঁচতে হবে। আমি বারবার বললাম, পথে ঘাটে কিন্তু হেলমেট ছাড়া বা যদি আপনি ট্রাফিক আইন লঙ্ঘন করেন তাহলেই কিন্তু আপনাকে বড় বড় চালান কিন্তু হতে পারে। সেই দিক থেকে আমি বি অ্যালার্ট করলাম। এবং পথে ঘাটে আপনাদের দুর্ঘটনা, সেটাকেও এড়িয়ে চলুন। ধীর গতিতে, শনি কিন্তু ধীর গতি দেয় আর মঙ্গল দেয় গতি। সেই জন্য আপনাদের কনফিউশন একটা তৈরি হবে জায়গাটা, যে জোরে চালাবো না আস্তে চালাবো, এই কনফিউশনের মধ্যে কিন্তু আপনারা থাকবেন। এই করতে গিয়ে কিন্তু একটা বিপদ ঘটতে পারে। সেই জন্য আমি আগাম সাবধানতা দিচ্ছি যে দেখুন, একটু ধীর হয়ে যাওয়াটাই বেটার। কারণ এই সময়টাকে না আমি ঠিক আপনাদের বোঝাতে পারছি কিনা জানি না, যে এই বছরটা এরকম হতে চলেছে। দেখুন, মঙ্গল বলবে খুব ফাস্ট, শনি বলবে না ধীরে। ব্যাপারটা বুঝে দেখুন যে একটা জিনিস খুব তাড়াতাড়ি ঘুরতে চাইছে আর একটা জিনিস তাকে ব্রেক লাগিয়ে বসে আছে, ঠিক আছে। মানে এখানে যদি বলি তাহলে মঙ্গল হচ্ছে এক্সেলেটর এবং শনি হচ্ছে কিন্তু ব্রেক। শনি যে কোনো জিনিসে ব্রেক লাগিয়ে দেয়। এবং সেটার থেকে বড় কথা, টাইমটাকে শনিকে আমরা কি বলি, শোনায়। তার মানে হচ্ছে শনি ধীরে 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 যায়। আসলে শনি হচ্ছে একজন খোঁড়া মানুষ, ঠিক আছে। খুঁড়িয়ে আস্তে আস্তে চলেন। কিন্তু এটাও ঠিক, শনি যখন ফল দেয়, শনি যদি কারোর পজিটিভ থাকে, শনি যদি ভালো থাকে, তাহলে কিন্তু আপনাকে মালামালও করে দিতে পারে। হ্যাঁ, যেটা আমি বলবো, যাদের কনস্ট্রাকশন বা এই ধরনের সিভিল ইঞ্জিনিয়ারিং বা কনস্ট্রাকশনের কাজ যারা করছেন তাদেরকেও বলবো যে আপনাদেরও কিন্তু কিছুটা হতাশা কিন্তু আপনারা হবেন, যে হঠাৎ করে কেমন যেন সব থমকে গেছে বা থেমে গেছে। কিন্তু চিন্তা করার কিছু নেই, ধীরে ধীরে কিন্তু জায়গাগুলো আস্তে আস্তে কিওর হবে। দেখুন, আমি ওভারঅল রাশি নিয়ে কিন্তু বলতেই পারতাম, কিন্তু আমি ওভারঅল রাশি নিয়ে আমি বললাম না একটাই কারণ দেখুন, প্রচুর ভিডিও চলে এসছে এই রাশি থেকে অমুক রাশি, অমুক রাশি থেকে তমুক রাশি, সেই জন্য আমি রাশি অনুযায়ী বললাম না। আমি জাস্ট শনিকে নিয়ে বলে দিলাম। আর একটা কথা আমি লাস্টে যাওয়ার আগে একটা কথা বলে যাই, যে দেখুন, কিছু অবস্থা আছে যে যেখানে গ্রহরা খুব বাজে ফল দেয়। সেটা হচ্ছে যখনই শনি বকরি হয় তখন কিন্তু ফল কিন্তু খুব বাজে হয়। যেমন মঙ্গলের ক্ষেত্রে আমি বলেছিলাম যে নিচস্থ মঙ্গল কিন্তু খুব ডেঞ্জারাস হয় এবং খুব খারাপ ফল দেয়। তেমনি শনি যখন বকরি হয়ে যায় তখনও কিন্তু শনি কিন্তু
তার ফল নেগেটিভ করতে থাকে, মানে তখন কিন্তু যেন পিঠ দিয়ে দেয়াল ঠেলতে হয়, তার আগে কিন্তু কিছুই হয় না। তো এই বছরে যে গ্রোথ প্ল্যান আমি দেখছি, সেই গ্রোথ কিন্তু ধীরে 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 হবে। এবং শুধু তাই নয়, যেহেতু মঙ্গলও এদিকে নিচস্ত হচ্ছে, সেই জন্য একটা যুদ্ধ ব্যাপার থাকবে, আমি বললামই, মাথার উপর চাপ কিন্তু থাকবে। এবং ওয়েদারটাও কিন্তু সাংঘাতিকভাবে চেঞ্জ হবে। হ্যাঁ, আপনারা দেখতে পাবেন। এবং আপনাদের যদি সত্যি ইন্টারেস্ট থাকে যে শনিকে নিয়ে আরও কিছু জানার, বা আপনাদের সাড়ে সাথী নিয়ে জানার, বা বকরি দশা হলে কি হয়, সেই সব জিনিসগুলো যদি আপনাদের ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এবং যারা যারা কমেন্ট করছেন, আমার সত্যিই খুব ভালো লাগছে যে এই জায়গাগুলো যে আপনারা এত খুঁটিয়ে ভিডিওগুলো দেখেন, এটাই তো আমি চাই, বা আমার এটা সত্যি দেখেও ভালো লাগে, বা এইসব কমেন্টগুলো পেলে আমার খুব খুশি হয় এবং ভিডিও বানানোর উদ্যোগও কিন্তু বেড়ে যায়। আপনারা প্লিজ 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 কমেন্টও করবেন, আর কৃপণতা করবেন না শেয়ার করার জন্য। কারণ দেখুন, আপনি এবং আপনার ফ্যামিলির সঙ্গে, আপনাদের ফ্রেন্ডসদের সঙ্গে যদি শেয়ার করে দেন, তাহলে তারাও তো জানতে পারবে কেন কৃপণতা করছেন। এই জায়গাটা শেয়ার করুন না। দেখুন, হ্যাঁ, আমি এসব কথা কোনোদিন বলি না, তবুও আমি একটু বলছি যে দেখুন, চ্যানেলটা যেহেতু আমরা ছোট চ্যানেল, তো আমরা বিশাল চ্যানেল নই, আমরা বিশাল কেউ নই, সেই জন্য মানুষ অতটা শেয়ার করে না বা অতটা গুরুত্ব দেয় না জিনিসগুলো। কিন্তু দেখুন, একটা কথা বলি, কার মধ্যে যে কি ট্যালেন্ট লুকিয়ে আছে না, বা কার মধ্যে কি ট্যালেন্ট আছে, সেটা কিন্তু কেউ বলতে পারে না। একজন বড় মানুষ, সেও একদিন ছোট থেকেই কিন্তু বড় হয়েছে, তাই না? কিন্তু আজকে সে বড়, সেই জন্য হয়তো তার ভিডিওতে প্রচুর মানুষ ভিউ করে, প্রচুর মানুষ এসে শেয়ার করে। তো আপনারা প্লিজ কার্পণ্যতা করবেন না, একটু শেয়ার করুন, শেয়ারের মাধ্যমে সবাইকে জানান এবং চ্যানেলটার একটু উন্নতি হয়। প্লাস যারা নতুন দর্শক, যারা নতুন দেখছেন, আমি দেখি যে 85% লোকই দেখে কিন্তু ভিডিওটা সাবস্ক্রাইব করেন না, লাইকও দেন না, শেয়ার তো করা দূরের কথা, সাবস্ক্রাইবই করেন না। তো প্লিজ সাবস্ক্রাইব করুন না, ফ্যামিলির মেম্বার হয়ে যান। এতে আপনার লস কিছু হবে না, আপনাকে পয়সাও দিতে হবে না, আপনার সময় নষ্ট করবো না, আপনাকে যে ইনফরমেশনগুলো দেবো, সেই ইনফরমেশনগুলো খুব কাজের জায়গায় দেব। তো আমি বারবার করে রিকোয়েস্ট করছি যে দেখুন, একটা লাইক, একটা কমেন্ট, এবং যখন নতুন সাবস্ক্রাইবাররা জোড়ে না, তখন আমাদেরও একটা খুব আনন্দ উৎফুল্ল লাগে যে আমরা কাজটা করে স্যাটিসফাইড হই। কারণ দেখুন, এই কাজটা আপনারা হয়তো মনে করতে পারেন যে সামনে বসে ভিডিও বানাচ্ছে, কিন্তু এই ভিডিওর পেছনে কিন্তু অনেক রকম জিনিস কিন্তু থাকে। মানে এটা শুধু এই একটুখানি ভিডিও বানানো নয়, স্ক্রিপ্ট ভাবা, অনেক কিছু এই নিয়েও একদিন আলোচনা আমি করব। এবং আরেকটা কথাও বলি যে যদি আপনারা 1000 সাবস্ক্রাইবার যখনই হতেই চলেছে, আপনাদের অসীম ভালোবাসা, এটা আমার সত্যি দেখে খুব ভালো লাগছে। আর একটু ভালোবাসার দিন, আমি এটাই চাই। তাহলে আমিও লাইভে এসে আপনাদের সঙ্গে কিছু ডাইরেক্ট কথোপকথন যাতে করতে পারি, এবং আপনাদের কিছু প্রবলেম যেন আমি সলভ করতে পারি। কারণ দেখুন, আপনাদের প্রবলেম সলভ করার জন্যই তো চ্যানেলটা বানানো এবং চ্যানেলটা খোলা। এবং এছাড়াও এটাও বলে দিই, যদি আপনাদের কারোর মনে হয়ে থাকে যে আমার সঙ্গে যোগাযোগ করে বা আমাকে দিয়ে কোনো কিছু করাবেন, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। স্ক্রিনে দেখুন নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে আমার সঙ্গে আপনারা ডাইরেক্টও আপনাদের অসুবিধায় বা যে কোনো প্রবলেমে আমার সঙ্গে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। তো অবশ্যই কোনো দ্বিধা করবেন না। তাহলে আজকের জন্য নমস্কার। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক দিতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিও রাহু। তবে যাওয়ার আগেও একটা কথা বলছি, যারা দেখছিলেন এতক্ষণ, তারা কিন্তু আগের ভিডিওটা যদি না দেখে থাকেন, মঙ্গলের ভিডিওটা অবশ্যই করে দেখবেন। এবং এই ভিডিওটাও দেখলেন, এবং এর পরে আসছে যে ভিডিওটা, রাহুর ভিডিওটা, সেটাও কিন্তু দেখবেন। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে। তো আজকের জন্য নমস্কার।